তো চৈতন্য চরিতামৃত, আমরা যে শুধু চৈতন্য চরিতামৃতের উপরে বড়াই করি, যে বৈষ্ণবরা চৈতন্য চরিতামৃত খানকেও অনেক বৈষ্ণব মানে না। আর কি বলবো, আপনারাও তো এই যে আমাদের পাবলিক সিটি না, কপালে একটু তিলক দেখলে আর যদি রঙিন করা কাপড় দেখে একেবারে হরিবোল হয়ে যায়। পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। দান উঠলে বৈষ্ণবের অভাব হয় না, গুরু গুসাইকে অভাব হয় না। দান উঠলে আপনাদের দেশে গুসাইদের ঠেলার বাড়িতে পাবলিক পালানের কায়দা, তাই না? এই দান উঠলে আসে না, এখনে পান সেই গুসাইদের। এই যে দেশের যে দুরবস্থা, বাংলাদেশের যে এখন যে দুরবস্থা, নিয়ে ধান যে 100 মন 50 মন 150 মন রাখছে গুলা বাইধে কালেকশন করে, তো এখন যে সনাতন জাতির যে দুরবস্থা, এখন সেই ধান কালেকশন করা বৈষ্ণবগুলো কই? হ্যাঁ, সেই গুসাইগুলো কই? আপনারা এবার সিনে রাখছেন তো? আগামীবার ধান উঠলে মনে থাকবে তো যে গুরুদেব কানে ফু দিয়েছে, মাসে মাসে সাদা চাই এনেছে, এই সনাতনী জাতির দুর্দিনে যারা এখন এগিয়ে আসছে না, যারা এখনো গা ঢাকা দিয়ে আসছে যে আমার বাবারে মারছে, আমারে তো কিছু বলে নাই, এই অবস্থায় যেগুলো আছে, এই শয়তানগুলোকে আগামীতে 3 মণ করে দান দেবেন, পারবেন না? কি এই যুব সমাজ, ভালো করে এই বুড়োগুলোরে বলছি না, এগুলোই পারবে না, এগুলো সমাজ নষ্ট করার মূল। তোমাকেও বলছি, ওই দান কালেকশন করবার আসলে কুন্ডায় কুন্ডায় এই সনাতনী জাতির স্বার্থে পথে না নামছে, দান নিয়ে যাওয়ার সময় কাইরিয়ে রেখে দেবা, তারপরে মহোৎসব করে দেবা। পারবা তো? এই পারবে না? খাবা আমার, পরবা আবার আমার, আর আমার কথা বলবা না, এটা তো হবে না। সনাতনের খাবা, সনাতনের পরবা, আর সনাতনের বিপদের সময় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবা, এইটা কোনো সাধুর লক্ষণ? কি কষ্ট হচ্ছে নাকি? এইটা হলো আমার অ্যাডভার্টাইজ, এটা একটু দেবই, মাঝে মাঝে 2 সেন্টে না দিয়ে ছাড়বো না, একটু বেশি দরকার। জয় নিতাই। 3 দিন সংকল্প ভাগবতের আমগ্রাম পশ্চিমপাড়া কাশীনাথ বিশ্বাস মহাশয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণের আয়োজনের 1 বছরের জন্য ভাগবত বিশ্রামের দিন। আজ দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আপনাদের শ্রী চরণের দাস অধম গোপীনাথ দাস। কৃপা করে আমার মতো মূর্খকে যে আপনাদের চরণে একটু ঠাঁই দিয়েছেন, এই হরিকথা ব্যক্ত করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত হয়ে যায়, ভক্ত সে কর্ম করিতে সক্ষম হয়। এটা কেমন কথা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপালক যিনি, তিনি যেখানে পরাভূত আর ভক্ত সেখানে সক্ষম। এটা কেমন কথা গো? আমি আপনাদের, আমার কার্তিক বাবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ রুষ্ট হবেন না, কারণ ডেকে এনে আপনাদের সমাদর করার মতো যোগ্যতা আমাদের নেই। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর।
সেই মহন্ত হিসাবে এসেছেন, একেবারে ধৈর্যতা সহকারে বসুন। এ কথাটা কেমন গো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রতিপালক যিনি, হ্যাঁ কখনো কখনো ভগবানও ছোট হয়ে যায়। পিতা যেমন পুত্রকে কাঁধে নিয়ে, পিতার কাঁধে পুত্র চড়েছে, প্রথমত একজন দেখা হয়েছে, বলছে এই যে কে, পিতা ডেকে বলছে আমার বড় ছেলে। কি বলে না, আসলে কি বাবার বড়? রাধে রাধে, বাবার বড়। ভগবানও তার ভক্তকে বড় করে কখনো গো? কোন ভক্তকে ভগবানের চেয়ে ভগবান পরাভূত হয়ে গিয়ে, আজ আমরা সেই তত্ত্বটা উপলব্ধি করার জন্য যাব। তবে আজকে একটু, ভগবানের বাক্য নষ্ট হতে পারে কিন্তু তার ভক্তের বাক্য কখনো নষ্ট হয় না। শাস্ত্রে প্রমাণ আছে, মহাভারতেও তার প্রমাণ দিয়েছে। ভগবান ভক্তের কাছে হার মেনেছে, কিন্তু ভক্ত কখনো হার মানতে রাজি নই। এইটা জানার শুভ লগনে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে লই। যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছি, ভগবান করুণা করিয়া যখনই আমাকে একটি হস্ত দিয়েছে, প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিয়া লইব, করিয়া লইব। আমরা মনের দুয়ারে খুলিয়া দিয়া আজ ভগবানীকে ডাকিয়া লইব, ডাকিয়া লইব। ভগবান যত দূরে থাকুক না কেন, ভক্ত ডাকিলে পরে ভগবান কি আর থাকিতে পারে, থাকিতে পারে। গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া ভক্তকে পাইবার লাগিয়া, ভগবান আমার দুহাত পাশরিয়া ভক্তকে জড়াইয়ে ধরে, জড়াইয়ে ধরে। জড়াইয়ে 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 ধরে। তাই আজ ভগবান যখন আমাদের একখানা বদন দিয়েছে, বদন ভরে ভগবানের নাম করিব। আর দুটি হাত দিয়েছে, দুটি হাতে করতালি দিব। করতালি দিলেই কল্প বৃক্ষের যে পাখি বসে আছে, এই দুঃখ নামক পাখিটা যেন উড়ে যায়। আমার দেহের সমস্ত ইন্দ্রিয়গণ যেন ভগবত সেবায় লাগিতে পারে। আমার মনে পাখি যেন কৃষ্ণ বলে ডাকিতে পারে, ডাকিতে পারে। তাই আসুন, কেউ যেন বাকি না থেকে যায়, আমরা যেন সকলে
রাধা মাধব কীর্তন করিব। জয় শ্রী রাধে। সবাই আর মস্তকগুলো ঢেকে বসবেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ রাধে। জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ রাধে। জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। হে যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। আরে তার ছোট আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে? বাংলায়। আরবি না ফার্সি? বাংলায়। উর্দু না তেলেগু? বাংলায়। তাই আমগ্রামের মা এবং বাবাদের মুখ বন্ধ কেন? না ওটা ভাসুরের নাম? রাধে। হ্যাঁ, আমগ্রাম ইস্কন মন্দির আছে, বৈষ্ণবদের আখড়া ৫-৭টা আছে, আর এমনি ভক্তদের তো অভাবই নাই। তো মুখ লড়ে না কেন? না ওটা কি বলার অভ্যাস নাই? আছে আছে। হ্যাঁ, খালি খিচুড়ি খেলে হবে? মুখটাকে একটু হরিনামে লড়াতে হবে। হ্যাঁ। খিচুড়ি পেলে একেবারে ৩.৫ কিলো মেরে দেব, আর হরিনাম করবো না, খিচুড়ি খাওয়া যাবে না। ভগবান তার জন্য খাবারের অভাব রাখেনি যে ভগবানের নাম করবে। কি রাধে রাধে। ভগবানের নাম যারা করবে তার কোনো অভাব আছে? হ্যাঁ, শুধু আমার একটা অভাব আছে, আপনাদের কারো কোনো অভাব নাই। আমার অভাবটা হচ্ছে আমার স্বভাব ভালো হয় নাই। সে স্বভাবটা কি? স মানে নিজ, ভাব মানে আচরণ, নৈতিক চরিত্র, এ দুটো জিনিস আমার ভালো হয়নি। যদি আমার সেটা ভালো হতো তাহলে আমার বদনে হরিনাম হইত। আমার হরিনাম হচ্ছে না কেন? আমার স্বভাব ভালো না। তাই আজকে দেখবো কাদের কাদের স্বভাব ভালো হয়েছে। যাদের মুখ লড়বে না বুঝবো ওদের স্বভাবে জন্মে আর পরিবর্তন হবে না। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ
জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে রাধে বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে সবাই রাধে 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 বল প্রাণ খুলে সবাই রাধে বল প্রাণ খুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল সকলে ভালো আছেন তো? এই একটা হলো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কেন গো? বলতে হবে ভগবান ভালো। কার কথা বলতে হবে? আস্তে কথা হবে না। আমি যেটা জিজ্ঞাসা করবো সেইটার উত্তর হবে, অন্য কোনো কথা হবে না। এখন আপনারা বন্ধ করুন। জয় নিতাই। বাবা রাত জাগা তো, কণ্ঠে একটু প্রবলেম আছে, তথাপিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তারপরেও কথা চালিয়ে যাই, দেখি গৌরী হরি তার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোটি জন্মে পূর্ণ না হোক। আজকে পিছনে কথা হবে না, একেবারে কানের কাছে কথা বললে কিন্তু কানে লাগে। আর আগের মতো যেন ধমক দিতে হয় না, ভদ্রতা বজায় রাখুন। আজকে আমার কথাটা ওখানে, ভগবান পরাভূত হয়ে গেছে। কার কাছে? এই ভগবান পরাভূত হয় কার কাছে? না, অসুরের কাছে না? হ্যাঁ, ভক্তের কাছে। তো ভক্তকে এই যে চুল রেখেছি, দাড়ি রেখেছি, মালা পরেছি, ছাপানো কাপড় পরেছি, আমি ভক্ত? হ্যাঁ, সুবলদা বাবার লোটা বাড়াও তো। বাবা এত রঙিন বাবার কাপড় লোটা পরেছি, বাড়াও, এত শোনো। মালা পরেছি, আমি কিন্তু ভক্ত নই। লোটা বাড়াও বাবা। ভক্ত যিনি, বৈষ্ণব তিনি। ভক্ত যিনি, বৈষ্ণব তিনি। রাধে, কথাটা একটু ভালো করে শুনুন। প্রেম ভক্তির গুরু মহারাজ, বাংলার উর্বরা মাটিতে যার উদয়মান, মহাপ্রভুর পরে যদি কোনো প্রেম তত্ত্ব সম্বন্ধে, ভক্তি তত্ত্ব সম্বন্ধে যদি কেউ সনাতনীকে কিছু দিয়ে থাকে, তিনি হচ্ছেন
রাজশাহী খেতুরি ধামে প্রেম ভক্তির গুরু মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর পরে স্বর্গস্বামী তো মহাপ্রভুর পার্ষদ, কিন্তু মহাপ্রভু চলে যাওয়ার অনেক পরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসেছে। আর ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এই মায়াই আমার দিকে তাকাও, এখন ওদিকে তাকাবে না, আমার দিকে তাকাবা। আজকে সম্বন্ধ আমার সাথে করবা। একটা ছেলেকে সম্বন্ধ করতে গেলে একজন ছেলে আর দেখে 10 জনে না। তা আজকে আপনারা সবগুলো এই পুরা হনুমানটার দিকে তাকিয়ে থাকবে। এখন এদিক ওদিক যত ঢকালা লোক আসুক তাকাতে পারবেন, আমার দিকে তাকাবে। এই আমগ্রামে তো হনুমান কম আসেই না, তাই না? তো এই হনুমানটাকে দেখলেই হয়ে যাবে। তো রাধে রাধে। তো ভালো করে জানতে হবে এই প্রেম ভক্তির গুরু মহারাজ কে, নাম কি জানতে হবে, কিন্তু সনাতনীদের জানতে হবে। আগে জানবো পরে মানবো, আগে জানবো পরে না জানা অবস্থায় মানা যাবে না। সনাতন ধর্মের তত্ত্ব শতকরা 95 জন সনাতনী জানে না। শুধু সনাতনে জন্মগ্রহণ করেছি, নারীরা হাতে একটু শাখা সিঁদুর তাও এখন হারিয়ে যেতে চলছে। আর পুরুষেরা তো কণ্ঠে মালাও হারিয়ে যাচ্ছে, তিলক হারিয়ে যাচ্ছে। ধুতি তো এখন সনাতনীদের কপাল থেকে মুছে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। লুঙ্গি হয়েছে, আজকাল বুড়ো বুড়ো ধাড়িগুলোরও লুঙ্গি পরে। এই লুঙ্গি পরে দেখবেন এখানেও হয়তো অনেকে আসছে, কিন্তু বেশি বলবো না, পরে বলবানে। আগে মূল কথাবার্তা একটু যাই, না হলে বলবেন যে হরি কথা হলো না। আর আমার স্বভাবটা একটু বকাবকি দেওয়া, তো এই দোষটা আমার না, এই দোষটা হচ্ছে আপনাদের। কারণ মানুষের ছেলে মেয়ে হলে হওয়ার সাথে একটু মধু দেয়, আর আমি যখন হয়েছি আপনারা দিয়েছেন নিম পাতার রস, এই জন্য তিতা কথা ছাড়া আর ভালো কিছু হয় না। এই দোষটা তো আপনাদের, কারণ মাও আপনারা, বাবারাও আপনারা, আপনারা কিনে দেননি আর ওরা এই জন্য মুখে দেয়নি। রাধে রাধে। এই জন্য এই তিতো কথা শ্রবণ করুন। তবে নিম পাতা তিতো বটে, খেলে পরে উপকার হয়, হয় না? নিম পাতা চিরতাই উপকার হয় কি না? তো যদিও কখনো কখনো একটু কটু কথা বলি, আমার জন্য না, এটা আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য দুটো কথা বলি, আমার জন্য নয়। আমি জানি যে জন্মটা আমি পেয়েছিলাম, এই জন্মটা বড় সুদুর্লভ জন্ম। পৃথিবীর যত সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। কিন্তু এই মনুষ্যকুলে জন্মটাই লোভেছি, কিন্তু মানুষের যে কর্ম, মানুষের যে আচরণ, তা আমার দ্বারা হলো না। আমার দ্বারা এ জন্মে আর হলো না। কেন গো? এই প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যার জন্য মহাপ্রভু বঙ্গ জননীর বক্ষে 4 যুগ মন্থিত করা সেই প্রেম সম্পদ একমাত্র পদ্মা দেবীর কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন। তখন নরোত্তম পৃথিবীতে আসেনি। পদ্মার পারে বসে নরোত্তম নরোত্তম বলে মহাপ্রভু চিৎকার করেছিল। নিত্যানন্দ প্রভু ডেকে বললেন, নরোত্তম নামে তো আমাদের সাথে কেউ নেই। আর এদিকে মহাপ্রভুর আগমনে পদ্মা দেবীর তরঙ্গ তুলেছে, মহাপ্রভুর চরণে পরশে পদ্মার আনন্দে ধরছে না।
নিত্যানন্দ প্রভু ডেকে বলছে, প্রভু হে, এখানে আমাদের পার্শ্বদের মধ্যে তো কোনো নরোত্তম নেই, কোনো নরোত্তম নেই। সেদিন মহাপ্রভু বলেছিলেন, নরোত্তম আসেনি, তবে নরোত্তম আসবে। রাধে নরোত্তম আসেনি, নরোত্তম আসবে। তাই আমি এই চারি যুগের মন্থন করা প্রেম সম্পদটুকু আমি আমার পদ্মার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। পদ্মা, তুমি আমার কথা শুনে নিও, যেদিন আমার নরোত্তম আসিবে সেদিন এই প্রেম সম্পদ তাকে তুমি দিয়ে দিও। পৃথিবীতে যত মাটি আছে, পৃথিবীতে যত মাটি আছে, যত রাজ্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে ভারতভূমি। এই বাংলাদেশে কিন্তু একসময় ভারতভূমির আওতাভুক্ত ছিল, তাই তো নাকি ইতিহাস কি বলছে? আচ্ছা, এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যেই বঙ্গজননী মানে বাংলার মাটি শ্রেষ্ঠ। এর কারণে কি জানেন? এখানে শুধু প্রেমের অবতার। বাবা, আপনারা এখন কিন্তু, আমি কার্তিক বাবাকেও বলবো, এখানে কিন্তু কথা চলবে না। আমার কথা যখন শুরু হবে তখন আমার সব কিছু আমি বই দেখে আমি মুখস্থ বলতে পারি না, আমি চরণে হাত রেখে বলবো, আশেপাশে কথা হবে না। কারণ কিছু কণ্ঠস্থ, কিছু মুখস্থ নিয়ে বেশাসনে বসা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এজন্য বাবা, খবরদার বাবা। বঙ্গজননী, এই বঙ্গজননীতে দুটি বস্তুই আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দুটি বস্তু। সনাতন ধর্মের যাহা শ্রেষ্ঠ তাহাই, সনাতন ধর্মের মধ্যে যাহা শ্রেষ্ঠ তাহাই এই বাঙালির কাছে। যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে তা দিতে পারেনি, একমাত্র বঙ্গজননীর বক্ষে পেয়েছে। সেটা হচ্ছে দৈন্যের অবতার, দয়ার অবতার, প্রেমের অবতার আমার শ্রীমান গৌরহরি। আর আমার গৌরহরি যে প্রেম সম্পদ নিয়ে এসেছে, এই প্রেমের অবতার আমার শ্রীমান নরোত্তম দাস ঠাকুর মহাশয়। হরিবল হরিবল। ভগবানকে পাওয়ার যে দুটো বস্তু, সে দুটোই হচ্ছে আমার বাঙালির। ভক্তি আর প্রেম না থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? বাবা, সাধু যতই হই না কেন, আমি একেবারে সারা জীবন ফলাহারি বাবা হয়ে গেছি, ফল ছাড়া আর কিছু গ্রহণ করি না। আচ্ছা বলুন তো, আমার ভক্তি নেই, প্রেম নেই, আমি কি কোনোদিন ভগবানের কৃপা পাবো? পাবো বাবা? আমি সন্ন্যাসী যতই হই না কেন, ভেগে বৈরাগ্য নহে, বিনয় উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপালেশে। তাহলে যদি আমার প্রেম আর ভক্তি না থাকে, তাহলে আমার মুক্তির পথ কোনোদিনই খুঁজে পাবো না। আর এই প্রেম আর ভক্তির পথ দিবার জন্যই বঙ্গজননীর বক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার গৌরহরি। বঙ্গজননীর কোলে ঝাঁপিয়ে পড়লেন আমার শ্রীমান গৌরহরি। তাতেও গৌরহরি ক্ষান্ত হলেন না। আমার গৌরহরি বললেন, আমি দয়ার অবতার হয়েছি, কিন্তু আমি লীলা বিশ্রামের পরে আমার প্রেম যাতে যায় ঘরে ঘরে, এই জন্য এই প্রেমে রেখে যাব আমি আমার নরোত্তমের ধারে। নরোত্তম, তাই ঠাকুর নরোত্তম দাস প্রেম ভক্তি চন্দ্রিকা নামে যে গ্রন্থখানা লিপিবদ্ধ করলেন, যে প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্য দিয়ে জগৎজীবকে নিতাই তত্ত্ব, গৌর তত্ত্ব, পঞ্চতত্ত্ব সম্বন্ধে যে ধারণা দিলেন, বিশ্ব জগতের কোন লেখক তাহার দিতে পারেনি। নরোত্তম দাসের মতো এত বড় লেখনী
আর বিশ্ব জগতে কেউ দিতে পারেনি প্রেমের উপরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপরে এত বড় কথা কেউ দিতে কি পেরেছে? অনেকে বলতে পারবেন না, কারণ আমরা যতটা এই যে একটু আগে আমার বাবা একটা কাজ করেছে, আমার খুব গায়ে বেঁধেছে। ওনার ভালোবাসায় উনি করেছে, কিন্তু আমার গায়ে বেঁধেছে। কি? গোপীনাথ ব্রহ্মচারী ধ্বনি দিয়েছে। গোপীনাথকে গোপীনাথকে গোপীনাথ এই বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও গোপীনাথের নেই। আজকে যে বাড়িটা না, এই আঙিনাটার এই ধুলা শুকার মতো কুকুর হওয়ার যোগ্যতাটাও গোপীনাথের নেই। আজকের এই অবদান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি এখানে না আসতেন, এই বঙ্গ জননীর ঘরে না আসতো, আজকে আমরা হরিনাম বদনে কোনোদিন করতে পারতাম না। আমার মহাপ্রভু যদি জগতে না আসতো না, আজ এই মনুষ্য জন্মে কেমন করে ভক্ত সঙ্গ করতে হয় কোনোদিন তা জানতেম না। আমার মহাপ্রভু যদি না আসতো, জগতের মানুষে ভেদাভেদ হিংসা কি করে পরিত্যাগ করতে হয় তাহলে কেউ জানতো না। এই বর্ণবাদ প্রথাকে একমাত্র মহাপ্রভু চূর্ণ করবার নিমিত্তে নিজেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, যার কাছে সন্ন্যাসীর কাছে কোনো জাতপাত থাকে না, তাই মহাপ্রভু বললেন সবাইকে তোমরা আমার কাছে আসো, আমার কোনো জাতপাত বর্ণ গোত্র কিছু নেই, যে একবার হরি বলবে সে আমার হয়ে যাবে। মনানন্দে হরিবল। তাহলে ধনিকা গোপীনাথের কিছু নেই, প্রতিটা কথা যেন আমার মহাপ্রভুর হোক, আমার দয়াল নিতাই চাঁদের হোক। আমি জগতের কিছু নয়। এই যে জাতির জন্য, যে সনাতনীর জন্য আমার নিতাই চাঁদ মায়ের খেয়েও হরিনাম বিতরণ করলেন। জানেন তো, এই মধুমাখা হরিনাম দিবার জন্য যখন রওনা দিয়েছিলেন দয়াল নিতাই চাঁদ, মহাপ্রভু নয়, দয়াল নিতাই চাঁদে যখন নাম দিতেছি, আপনাদের জানা আছে, তবু জানা কথাটাই একটু ব্যক্ত করব। আমার নামে নয়, কেন নিতাই চাঁদের কথা বলছি? আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, আর আপনাদের জন্য যে করেছে এই বাস্তব রূপটাকে বর্ণনা দিতে হবে। মহাপ্রভু নির্দেশ দিলেন 3 জনকে, তার মধ্যে 2 জন মুখ্য। এই মুখ্য 2 জনের নাম উল্লেখিত করলেন চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপ রঘুনাথের বদন হইতে শ্রবণ করে পয়ার প্রবন্ধে চৈতন্য চরিতামৃত লেখলেন। এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভু প্রকট হওয়ার 60 বছর পরে গ্রন্থ হন। কত বছর? মহাপ্রভু চলে যাওয়ার 60,000 না 60 বছর পরে। হ্যাঁ, কিন্তু চৈতন্য ভাগবত কিন্তু মহাপ্রভু থাকা অবস্থায়, ওটা লিখেছেন বৃন্দাবন দাস গোস্বামী। কতটা খেয়াল রাখতে হবে। তাহলে আর এই চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কার কৃপায়? গুরু কৃপায়। গুরু কৃপায়,
অপ্রাকৃত লীলাকে হৃদয়ে মাঝে ধারণ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্রই যেন অমৃত সম, যে অমৃত আস্বাদন করলে জীবের জন্ম মৃত্যু থাকে না। তদ্রূপ বললেন চৈতন্য তত্ত্ব যদি অবগত হওয়া যায়, জরা মরা ব্যাধি থেকে মুক্তি পেয়ে, এই জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পেয়ে শীঘ্র ধামে যাওয়া যায়। তার নাম হচ্ছে কি? চৈতন্য চরিত অমৃত। সেই চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্তকার সিদ্ধান্ত দিলেন। মহাপ্রভু একদিন ডেকে বলছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কে বলেছে? কে বলেছে? কথা বলতে হবে। কে বলেছে? মহাপ্রভু। কাকে বলেছে? দুজন ব্যক্তিকে, নিত্যানন্দ আর হরিদাস। এ দুজনে যত যন্ত্রণা সহ্য করেছে এই পৃথিবীতে হরিনাম পুছারে দ্বিতীয় আর কেউ এত যন্ত্রণা সহ্য। আসুন, সনাতন ধর্মের দর্শন ছাড়া আমি কোনো কথা বলবো না। এজন্য যারা বিশ্বজগতে কৃষ্ণ ভক্ত, এজন্যই অসুর প্রকৃতির লোক যারা, তারা একটু ভক্তকে একটু যাতনা দেবেই দেবে। রাধে 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 রাধে। আমার কার্তিক বাবা স্বর্ণকার, তো স্বর্ণ যেমন পাকা করতে হলে হ্যাঁ সুহাগা দিয়ে গলাতে হয়, আবার নাইট্রিক অ্যাসিডের মধ্যে ঢুকাতে হয়, তাই না বাবা? তাই নাইট্রিকের মধ্যে দিলে কি হয়, তামা যেটুক আছে না সব নষ্ট হয়ে যায়। আবার স্বর্ণটাকে দলা করে আবার বাড়ি মারে, যদি ফেটে যায় বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। আবার যখন আবার গলিয়ে সোহাগা দ্বারা গালিয়ে আবার যখন অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করে, আবার যখন ওই খাতটা খেয়ে যাবে, যখন বাড়ি মারার পরে আর ফাটবে না, তখন বুঝবে যে পাকা হয়ে গেছে। এই স্বর্ণের সব স্বর্ণের চেয়ে আলাদা দাম, নাকি স্বর্ণকার মশাইরা? না মিথ্যা বলছি? তাহলে তদ্রূপ আমার ভগবান শুদ্ধ কৃষ্ণ ভক্তকে পূর্ব থেকে একটু যন্ত্রণা দিয়ে খাঁটি তৈরি করবার নিমিত্তে একটু যন্ত্রণা দেয়, বিরহ তাপিত অনল জ্বালিয়ে। আর সোহাগা কি? সোহাগা না দিলে তো গলে না। সোহাগা হচ্ছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এই সোহাগার সঙ্গ পেয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হা কৃষ্ণ বলে গলে যায়। যখন স্বর্ণ গলে যায় তখন আর তার কি আস্তে আস্তে দাম বাড়িতে থাকে। এজন্য বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বিষ। বলবো না বলবো না? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? ও মা, কষ্ট হচ্ছে? ঘুম আসছে তো? যে একটা বোয়াল মাছের মতো হা করলো কেন? ওরে বাবা রে, 11টা বাজেনি এখন, এই সিরিয়াল দেখবার সময় রাত 2টোয় বসে থাকো। আমি দেখছি বড়টা হা করছে, মানে কলির বড় মেয়ে আসে গেছে হাউমানি। কলির 3 মেয়ে, বড়টার নাম হাউমানি, মেজরটার নাম ঝিমানি, আর ছোটটার নাম ঘুমানি। সাবধান। তো এইবার দেখুন একেবারে এই 3টা জন জায়গা পাই না, তাহলে একবার সর্বনাশ হয়ে যাবে গো। এইবারে শুনুন, এই দয়াল নিতাই চাঁদ, আপনারা যারা জীবন যুদ্ধ করতে চান না, এ যুদ্ধ করেই সংগ্রাম করেই দয়াল নিতাই চাঁদ হরিনাম দিয়েছে। দিয়েছে কিনা? মার খেয়েছে কিনা? এ খেয়েছে কিনা? বলে ও জানে কেটা? নিতাই চাঁদের কথা জানবেন না, ওটা আপনারা শুনবেন না। এটা সনাতনীরা এখন শুনতে চায় না, যে নিতাই চাঁদের কৃপা না হলে কলিহত জীব কোনোদিন মুক্তি পেতেন না। সেই নিতাই চাঁদকে চেনে না।
এই নিতাই চাঁদকে চেনার জন্য কেউ ইচ্ছা জাগে না। নায়ক নায়িকার ছবি যত সনাতনীদের ঘরে আছে, আমার বোধ হয় না নিতাই গৌরের ছবি সনাতনীদের ঘরে আছে। বলুন, কি মিথ্যা বলছি? অনেক সনাতনীর ঘরে নিতাই গৌরের বিগ্রহ নেই। কিন্তু না, এটা ভুলে যেতে হবে। পৃথিবীর অস্তিত্বকে রক্ষা করতে ওনাদেরকে ভুলে গেলে তোমার অস্তিত্ব থাকবে না। যে কলির যুগে জন্মগ্রহণ করে সনাতনীকে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে ভুলে যেতে চায়, জেনে রাখবে সে তার বাবাকেও ভুলতে পারে, ওর বাবার নামও পরিচয় পাল্টাইয়ে দিতে পারে। কষ্ট হচ্ছে না? এখন তো নানা বলবেন, আমি জানি। বাড়ি যাওয়ার পরে শুয়ে যখন ঘুমাবেন না, তার আগে যখন চিন্তা করে কইস হারামজাদা বলল কি। দয়াল নিতাই চাঁদ কি করছে? নাম দিচ্ছে এ মুহূর্তে চকাইয়ার মাথায়, হরি নাম নেবে না বিধয় বলে কলসির কাঁধা দিয়ে দয়াল নিতাই চাঁদের কপালখানা খণ্ডিত করে দিলেন। রুধির ধারা বইছে, এদিকে আমার প্রেমদাতা শিরোমণি, রসময় রসের খনি, আমার গৌর হরি ক্রোধান্বিত হয়ে গেলেন। সংক্ষিপ্ত, আমি এবার মহাভারতে একটু যাব। যখন ক্রোধান্বিত হয়ে গেছে, কে কে আমার নিতাই চাঁদকে অবস্থা করেছে? কোথায় সুদর্শন? ইচ্ছাময় হরি যদি সুদর্শনকে ডাকে, সুদর্শন না এসে থাকতে পারে? সুদর্শন ছুটে আসছে, শব্দ হচ্ছে। দয়াল নিতাই চাঁদ গিয়ে আমার মহাপ্রভুর দুখানা চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি ক্রোধাবেশ হইও না। তুমি না কলির জীবকে দয়া করবার এসেছো, তুমি না করুণা করবার এসেছো। তুমি না বলেছিলে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, নাম দিয়ে জগত ভাসাইব। তুমি সুদর্শনকে ডাকছো কেন? দুখানা চরণ জড়িয়ে ধরলেন, বললেন প্রভু, ওরা হয়তো না বুঝে আমার প্রতি অত্যাচার করেছে, কিন্তু আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি কৃপা করে ওই জগাই মাধাইকে ক্ষমা করে দাও। নিতাই চাঁদ, হে বাঙালি জাতি, হে সনাতনী জাতি, বিশ্ব জগতে জগাই মাধাইয়ের মতো পাপীকেও ক্ষমা করার জন্য দয়াল নিতাই চাঁদ গৌর হরির দুখানা চরণ জড়িয়ে ধরেছিল। মহাপ্রভু নিতাই চাঁদের দিক তাকিয়ে রইলেন, যার মস্তক থেকে রুধির ধারা ধরণীতে স্রোতের ধারার ন্যায় ধেয়ে যাচ্ছে। একই নিতাই চাঁদ বলছে, তুমি বলো তুমি ক্ষমা করে দিয়েছো কিনা? তুমি তোমার সুদর্শনকে ফিরিয়ে দাও, ওদেরকে একটিবার ক্ষমা করে দাও।
জগাইয়ের মাথায় দূর থেকে জগাই শুনতে পাচ্ছি। জগাই শুনতে পারি, কি যাকে মারলাম, যাকে এতবার আঘাত করলাম, এত কঠিন আঘাত করলাম, আর আজ আমাদের প্রাণ রক্ষা করার জন্য করজোড়ে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে। জগাই বলছে, ও মাধাই, মাধাই রে, জীবনে কতজনার সাথে মার করেছি, কতজনাকে ঝগড়া করেছি, কিন্তু নিজে মার খেয়েও আমাদের জন্য, আমাদের প্রাণ রক্ষা করার জন্য যে ক্ষমা চায়, এমন দয়াল জগতে কোনোদিন কাউকে দেখি। দয়াল নিতাই কাউরে ফিরে যাবে না। হয় নিতাই ও ভাই মাধাই, একটিবার আয়, সময় তো বয়ে গেল। ওই মানুষটির পায়ে একটিবার দুভাই গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরে চিরতরে ওই মানুষটির চরণে বিকিয়ে যায়। মাধাই আসতে চায় না, জগাই জোর করে ধরে নিয়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ে গেলে। আগে গিয়ে পড়লেন গৌর চাঁদের চরণে। গৌর বললেন, না না, তোমরা জানো না, যত সময় পর্যন্ত নিতাই চাঁদ ক্ষমা না করবে, আমি তত সময় পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। যদি আমার নিতাই ক্ষমা করে দেয়, আমি গৌরও তোমাদেরকে ক্ষমা করে দেব। আরো কি বললেন জানো? গৌর হরি সেদিন বলেছিলেন, যদি কেউ আমাকে একবার ডাকো বা না ডাকো, কোনো দুঃখ নাই। যদি কেউ হা নিতাই বলে একবার ডাকিতে পারে, আমি কথা দিচ্ছি, আমি তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। একবার ধরো চরণ ছেড়ো না, একবার ধর চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে নিতাই, নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না, আহা, একবার ধরো চরণ ছেড়ো না, না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। একবার ধীর বিশ্বাস করে রে মা, ধরণিতা সাদের শরণ। ধীর বিশ্বাস বাবা করে রে মো, হানিতাই গৌর হরিব, নিতাই চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস করি রে মন, ধরণিতাই চাঁদের চরণ। ওরে তুই পার হবি পার হবি রে মা, ওরে তুই পার হবি পার হবি রে মান, অপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না। রাধে রাধে, আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কথাটা বোঝা যাচ্ছে। এহেন নিতাই সেই প্রেম তত্ত্ব, প্রেম ধন
আমার গৌরের চারি যুগের মন্থন করা প্রেম সম্পদ রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। পদ্মা দেবী বললেন, প্রভু হে, তোমার নরোত্তম কবে আসিবে, আমি কবে চিনিব? পদ্মা বললেন, না, আমি কবে চিনিব? মহাপ্রভু বললেন, চিনিবে আমার নরোত্তম আসার সাথে সাথে যেদিনই তোমার গহ্বরে চরণ ছুয়াইবে, আমার নরোত্তমের আগমনে তোমার মহা আনন্দের উদয় হইবে। তোমার তরঙ্গ আপনি বিনা বাতাসে তরঙ্গ উঠিবে। সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেদিন এসেছিল, যেদিন ওই পদ্মায় স্নান করতে নেমেছিল, সেদিন পদ্মার আনন্দে আর ধরে না, প্রেমধনে দিয়েছিল। আর এই নরোত্তমের সমাধিটাও কিন্তু এমনি কোনো সমাধি হয়নি, গাত্র মার্জন করতে করতে আবার ওই পদ্মার জলেই মিশে গিয়েছেন। এজন্য ওই পদ্মায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, শুদ্ধ প্রেম ভক্তি চাহিবার নিমিত্তে খেতুরি ধামে গিয়ে ওই পদ্মায় স্নান করে প্রেম ধন সম্পদ পাইবার নিমিত্তে সকলে গিয়ে বিশ্বাস ভক্তির দ্বারা স্নান করে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, আমি তো যাকে প্রেম ভক্তি মহারাজ বলা হন, তিনি তার আক্ষেপ লীলায় বললেন, হে মনুষ্য জাতি, আজকে আমরা যারা না মানুষ দাবি করছি, বুকে হাত দিয়ে বলুন তো কতটুকু মানুষের স্বভাব আছে? আমা আছে? কতটুকু মানুষের স্বভাব আছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, তেনার আক্ষেপ লীলাটার কথাটা কি? ওরে বৈষ্ণব দ্বারের যদি রে আমি হইতাম কুকুর, আজকে পারছি না আর। কণ্ঠে আর যায় না, চাই চেষ্টা করলেও হবে না, তবে কথার মধ্য দিয়ে বলছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। তাহলে এখানে একজন ভক্তকে ভগবান ভগবানের বাক্য উপেক্ষা করেও ভক্তের বাক্য রক্ষা করিতে হয়। যদি সে শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তকে ইদানিং আমরা কিন্তু শুদ্ধ মানে কি বুঝাচ্ছি? শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ, আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ পায় নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষখোর, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওনারা ভাবতেছে আমাকে দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। যুবক বাবারা বলবো,
হ্যাঁ, ভয় নাই তো? আবার বৈষ্ণব কর্তারা অপরাধ নেবেন না তো? বৈষ্ণব হয়েছে অথচ ডোর, কপিন, মালা, তিলক, চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কি না? বৈষ্ণব কোনোদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কোন মাংস সদৃশ? আরে আপনারা মাছ খান, কথা বলেন না কে? সত্যি কথা বললে না, কুকুর মাংস সদৃশ। এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে, আমি বলি নাই। আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে। কোনটা মানতে হবে? আগে জানবো পরে মানব। শাস্ত্রগ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গা গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতরা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজীর লোক দ্বারা সবজিটাও শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। তো এখন আমি কিছু বলি না, কারণ আমি গেছি ওখানে জন দেবার, জন বোঝেন তো, মানে কিষান দেবার। তো কিষানের তো আর এত চোর ধরার কোনো দরকার না, না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালে যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? তো দেখুন, তো জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, দুই হাত দিয়ে মাছ ধরে না? কি ধরে কি না বাবা? আচ্ছা, তো যে দুই হাত দিয়ে মাছ ধরে ওই হাত দিয়ে টাকা গোনে না? পণ্ডিতরা কথা কয় না কেন? কি পণ্ডিত গো ব্যাপার কি? আরে বাবা, এই জমকলেরা শনি নি, এই তো বিপদে আছি, এইগুলো জমকলেরা শনি। এই আপনাকে সামনে যত হাসুক আর যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে আর টাকা গোনে কি না? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, তো এই গোসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ বুঝি গো, আমার একটা জানবার অভিপ্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা এটা বাইসে বাইর করতে পারবা? হ্যাঁ, যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না? তাইলে আছে তো কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? আছে তো। যখন কালেকশনে আসে না নিরামিষ টাকা দেবেন, কবেন কত আমার কাছে তো নিরামিষ টাকা নাই। কি বলতে পারবেন না? এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা ব্যাধি জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণে শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গোসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়।
এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার পরদ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোরগুলোর ভিক্ষা দিলেও অপরাধ হয়। কি কষ্ট হয় নাকি? দলে পড়ছে নাকি? আর পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কি পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। সুদখোর কোনোদিন বৈষ্ণব হতে, আর বৈষ্ণব কোনোদিন সুদখোর। সুদ ব্যবসা করবে কে করবে? গাইরস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না। কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালা তিলক পরিধান করে, ডোরকপিন পরে যদি ব্যবসাবৃত্ত জীবন থাকে, সে কোনোদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। আবার রাগ করবেন না কিন্তু, আর করলেও কিছু আসে যায় না। সকালবেলা তোর এই হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো আর শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না। আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, না হলে কোটিকল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেক, আজকে আসার আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ছেলে না বয়স্ক বলতে পারবো না, কণ্ঠটা একটু মনে হইল ছেলে ছেলে। আর পরশুদিন লালমনিরহাট থেকে আমার পাগলে বলতেছে, বাবা কথা এতদিন যায় আমার সাথে বলছে, আমি ভাবছি কি 22-23 বছরের ছেলে, এখন দিয়ে 80 বছরের বুড়িয়ে ও আমার বলতেছে। তো ওই রকম যদি হয়, কে বলছে তো আমি জানি না, আমাকে বলছে বাবা, আমি বলছি কি হ্যাঁ বাবা বলুন। বলছে আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী লাগে না। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি আপনি কোথা থেকে বলছেন? নাম বলা যাবে না, আমি যে আপনি যেখানে যাবেন ওই আশেপাশেই আছি। আমাকে ফোন করে বলতেছে আমি এর আশেপাশেই আছি, কিন্তু আমি নাম বলবো না বাবা, নাম বললে আপনি আমার ওই আসরের ভিতর বইলে দেবেন, তারপরে আমি বিপদে পড়বো। তাই আমার তো আবার মুখ ভালো না, সত্য কথা বলবোই, কারণ আমি সনাতনী, আর সনাতনীর কর্মই হচ্ছে সত্য কথা বলা। এই সনাতনীর কর্ম কি? সৎ পথে সত্যকে আশ্রয় করা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার সত্য কথা বলা, সৎ পথে চলা, আর সত্যকে আশ্রয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে নিরামিষ খাক, আমিষ খাক, যা খাক, যদি তার মধ্যে মিথ্যাচারিতা, পরকে ঠকানোর বুদ্ধি এবং মানুষকে হিংসাবৃত্ত জীবন, এই যদি থাকে, সে নিরামিষ ভুজি হোক, আকাশ দিয়ে উড়িয়ে গেলে, বায়ু ভরে উড়ে গেলেও আমি তাকে সাধু মানি না। ওটা শয়তান এবং ও তান্ত্রিক, কিন্তু সাধু নয়। কি রাগ করছেন নাকি? মায়েরা কি কষ্ট হচ্ছে নাকি? তা কি বাবার নাম ভুলে গেছেন মনে হয়? মাথায় কাপড় থাকে না কেন? ব্যাপার কি? হ্যাঁ কি? আমি কিন্তু জাগায় যাবানি। আর এটা দোষ তো আপনা গোনারে মা, আপনারা আমার মা খুব ভালো মা। দোষ হইলে আপনাকে গুড়ায়, অর্থাৎ আপনাকে যেটাই জন্মাইছে ওই জায়গায়। ওই বুড়িটারে যদি পেতাম না, আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, তো ওই বুড়িটারে পেলে পেটটা ফের একটু লবণ দিয়ে কসলাই ধুয়ে দিতাম, যাতে বিজল কাটতো যে এই ছেলে মেয়েগুলো জন্মাইছিস বুড়ি, শিখাস নাই কেন? যে পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিতে হয়, তাহলে এটা বুড়ির দোষ না? এরা কথা বলে না, কয় আমাকে শাশুড়ির গাড়াই তো পরে। যাক, রাধে রাধে, একটু আনন্দও দিতে হয়, আবার হরিকথাও বলতে হবে। কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। এ বাবা রক দি, আমি তো হাড়ের রুগী, পরি জবানে। তো এইবার দেখুন যে কথাটা বলছি, একটু ভালো করে আস্বাদন করুন। কোথায় ছিলাম কথা? হ্যাঁ, পিছনে মনে আছে, সামনে মনে নাই। তাহলে কথা শোনেন না, খালি রসিকতাটা শুনবেন না, কোন জায়গায় রেখে যাই ওইটা ধরবেন। তাহলে কি আমাকে বলছে বাবা আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী নাই। যদি কেউ বলে বৈষ্ণব হয়ে যে আমার একাদশী নাই, ও কোনোদিনও বৈষ্ণব নয়।
পুরাণ থেকে নির্মাণ করেছে। পুরাণে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে সৌর, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, এই পঞ্চবিধ মত, এই পঞ্চ প্রকারের মতের মধ্যে যাহারা যে অবস্থায়, যখন যে অবস্থায় আছে, প্রত্যেকেরই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হইবে। কত থেকে? যদি বলে মতুয়াদের নেই, তাহলে মতুয়ারা জীবনে লীলামৃত, যে মতুয়া বলছে ওই মতুয়া জীবনে লীলামৃত পড়ে নাই। কারণ লীলামৃতের মধ্যে বৈষ্ণব দাস যেদিন দেহ রাখে সেদিন হরিচাঁদের ঘরে কি একাদশী ছিল না? বিশ্ব চরাচরে ছিল কি না বাবা? তাহলে লীলামৃতেতেও একাদশীর কথা উল্লেখিত আছে, যমকলির প্রভাব আছে, আছে কি না? লীলামৃতে লেখা আছে কি না? না মতুয়া নাই, কেউ আসে নাই? তো মতুয়া কি সনাতনী নয়? মতুয়া কি আলাদা ধর্ম নাকি? হ্যাঁ, মতুয়া আলাদা ধর্ম নাকি? মতুয়া আমার সনাতনী। যারা বলে মতুয়া আলাদা ধর্ম জানে না, ওর বাবার নামও বলে মাঝে মাঝে উল্টাই পাল্টাইয়া। হ্যাঁ, নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি মতুয়া। বাবা, সে কৃষ্ণ নাম হোক, হরি নাম হোক, গৌর নাম হোক, নিতাই নাম হোক, যে নামই করুক, তারা ভক্ত বিভক্ত হওয়ার চেষ্টা আমরা যেন না করি। আমরা সবাই ভক্ত। তাহলে একাদশী সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে পুরাণ তো শুধু বাঙালির জন্য না, নাকি? পুরাণ কি সনাতনে যারা জন্মগ্রহণ করছে সবার জন্য। তাহলে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করলেন স্কন্দ পুরাণে যে, এবং পদ্ম পুরাণের উত্তরখণ্ডে, যদি কোনো বৈষ্ণব ভ্রমবশত একটা একাদশী পরিত্যাগ করে তাহলে তার বিষ্ণু পূজা নষ্ট হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু দলিল নিয়েই আসছি। যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন, আমি লিখিত দেব। আর যদি আমি গ্রন্থে দেখাতে পারি, যদি কোনো বৈষ্ণব সমাজে এগুলো ছড়িয়ে দিয়ে যে বৈষ্ণবের একাদশী নেই, এগুলো যারা ছড়াচ্ছে ওরা একমাত্র কলির চেলা, ওরা কোনো বৈষ্ণব নয়, কোনো সাধু নয়, কোনো ধর্মযাজক হতে পারে না। রাগ করছেন নাকি? তো মুখটা একটু শুকনো হয়ে গেল কেন? কি একাদশীর দিন এতগুলো মারা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সনাতনী জাতি, সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয়কে আগে জানতে বুঝতে হবে। আমি যেখানে কথাটা বলেছি, যেখানে ভক্ত ভগবান পরাভূত ভক্ত সেখানে সক্ষম হয়, সেই ভক্ত তৈরি হতে হবে, বিভক্ত নয়। ধর্মকে ধারণ করো, ধর্ম রক্ষা করবে। কথাটা বোঝা যাচ্ছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, অন্যায় কিছু বলিনি তো? না অন্যায় বলছি? তাহলে আমাদের কি আজকে আমরা এই যে যারা নিরামিষ খেলে অহংকারকে দূরীভূত করতে হবে। আগে কি দূরীভূত করতে হবে? আজকে এই বাড়িটা কি এই যে কাশীনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ না, এই 7 দিনের জন্য কাশীনাথ বিশ্বাসের বাড়ি উইল হয়ে গেছে আমার রাধারানীর নামে। রাধে রাধে। এই 7 দিবসের জন্য এটা নব নিত্য মধুর বৃন্দাবন। এই কার্তিক বাবা যদি মনে করে আমার বাড়ি, তাহলে ওনার নাম দেওয়া লাগবে না। আর যদি মনে করে যে না, এই বাড়ি নয়, শুধু আমার পিতামাতার মাধ্যম দিয়েছে, গোবিন্দ আমার দেহটা দিয়েছে, এই দেহখানেও এই 7টা দিনের জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন এই দেহখানা দান করে দিয়ে আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত হতে পারি, তবে এই বাড়ির কীর্তন সার্থক হবে। তবে এই বাড়ির কীর্তন সার্থক। কে ভগবানের বাক্যকে রোধ করে দিলেন?
নষ্ট করে দিলেন ভগবানের বাক্য। কেমন ভক্ত! ওখানে যাওয়ার আগে যে কথাটা আবারও ইঙ্গিত দিচ্ছি, আপনারা সকলে একটু ধৈর্য সহকারে শুনুন। তবে কি মাছ খাওয়ার দলে আমি, মাংস খাওয়ার দলে আমি না। সনাতনী শ্রীমদ্ ভগবদ গীতা দেখবেন, সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা করা আছে। আছে কিনা এই সনাতনী জাতি, আছে কিনা? যদি থাকে, মানুষের জন্য সাত্বিক খাবার প্রশস্ত, আর অসুরের জন্য রাজসিক আর তামসিক খাবার। কার জন্য? প্রকৃত মানুষের দৈবভাবে ভাবাপন্ন, যার দেব চরিত্র গঠন করতে হলে কোন খাবার? সাত্বিক খাবার। আর আসরিক শক্তি ধারণ করার জন্য কোন খাবার? রাজসিক ও তামসিকে তমগুণের বৃদ্ধি পায় নাকি? অহংকার সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু বুঝে নিতে হবে। আমি কিন্তু এটা বলি নাই, আবার বলবো না তাও বলি নাই। তাহলে ক্রমান্বয়ে আমাদের এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট খাদ্যের গুণগত মান বর্ণনা করেছে কিনা? তাই বৈষ্ণবরা কি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে না? পড়ে না? চৈতন্য চরিতামৃতে কি গীতার শ্লোক নেই? একখানাই গ্রন্থ, ভাগবতে পুরাণের শ্লোক এসেছে, আসেনি? পণ্ডিত মশাই আসছে কিনা? কিন্তু একখানাই গ্রন্থ যে স্বমহিমায় দাঁড়িয়েছে, যে কোনো কারো কাছ থেকে ধার আনেনি, সেই গ্রন্থখানেই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় কি অন্য জায়গায় ধার আনা আছে? চৈতন্য চরিতামৃতে ভাগবতের শ্লোক আছে, গীতার শ্লোক আছে, পুরাণের শ্লোক আছে। আছে কিনা? আমার মরু বাবা তো আবার শাস্ত্র দেখে, কি আছে না? জয় শ্রী রাধে, ভালো করে জানবেন। জয় নিতাই, একটু ভালো করে শুনছি। এখানে ভীষ্ম কি ভগবানের বিপক্ষে না সপক্ষে? এই ভীষ্ম কোন পক্ষে? হ্যাঁ? আর ভগবান ছিল পাণ্ডবদের পক্ষে না কৌরবদের পক্ষে? পাণ্ডবের পক্ষে নয়। আচ্ছা, ভগবান কি করলেন? ভগবান যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তিনি কি নিরপেক্ষ না পক্ষ? কৃষ্ণ কি নিরপেক্ষ না পক্ষ? প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সবাই জানতেন, সবচেয়ে আগে জানতেন শকুনি। কে জানতেন? শকুনি কৃষ্ণকে যতটা চেনে, আমার বোধ হয় অর্জুনও ততটা কৃষ্ণকে চিনতেন না। শকুনির ভক্তিটা যদি কৃষ্ণের চরণে প্রগাঢ়ভাবে থাকতো, তাহলে শকুনি হতেন এই কুরুক্ষেত্রের মাঠের মহানায়ক। ভগবানের পরের স্থানই কার? কিন্তু শকুনি সৎ কাজে ব্যবহার করেনি বুদ্ধিটি। তাহলে এইবার ভালো করে জানুন, ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না। ভগবান কি যুদ্ধ অস্ত্র ধরেছে? হ্যাঁ? মহাভারতে একজনও পড়েন নাই। যে কয়টা না বলছেন না, এর একজনও মহাভারত পড়েন নাই। যদি বলেন কেন? ধরেছিল, ভগবান ধরেছিল। আস্তে, কখন ধরেছিল একটু বলি? রাধে রাধে রাধে, যাবো ওখানে একটু। সবাই জানি আমরা ভগবান নিরস্ত্র না। বিশ্বকে সবাই জানে ভগবানের বিপক্ষে, কিন্তু জানেন এই কুরুক্ষেত্রে একটা মূল তত্ত্ব কি? কুরুক্ষেত্রে বিপক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। কৌরব পক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই কোথায়? বৈকুণ্ঠে গিয়েছে। কেন? তারা তো পাপিষ্ঠ, তাহলে বৈকুণ্ঠে যাবে কেন? অর্থাৎ আমার সামনে যারা, তারা আমাকে দেখবে, তাই না? কিন্তু আমার পিছনে যারা, তারা কি আমার বদন দেখবে?
কি দেখতে পাবে? তো কৌরবরা ছিল ভগবানের সামনে না পিছনে? তো যখন অর্জুনের ধনুর বাণে যখন কৌরব পক্ষের সেনারা হত হতেন, সকলেই অর্জুনের রথের সারথি আমার ভগবান কৃষ্ণের চরণ এবং বদন দর্শন করিতে করিতে প্রাণপাখি চলে যেত। অন্তিম সময় যে আমার ভগবানকে দর্শন করবে তার অন্তিম গতি হইবে জানিবে নিশ্চয়। আজকে বিশ্বভীষণ প্রতিজ্ঞা করলেন, আজকে অর্জুনকে ধরাশায়ী করবই করব। কিন্তু অন্তরে বলছে কৃষ্ণ, জগতে কেউ না জানুক, আমি জানি তুমি কে। আমার কর্ণের কাছে তোমার অর্জুন কিছু ছিল না যদি তুমি রথের সারথি না হতে। আমি জানি তুমি শুধু অর্জুনের কাঠের রথের সারথি নয়, তুমি অর্জুনের দেহ রথের সারথিও তুমি কৃষ্ণ দয়াময়। তুমি বলেছ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। আমি ভীষ্ম প্রতিজ্ঞা করে বলছি, আজ হয়তো তোমার অর্জুনকে ধরাশায়ী করব, না হয় তুমি ভগবান, তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়ব। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করছি, আমি তো বড় যোদ্ধা, কিন্তু আজকে যুদ্ধ বেঁধে গেছে ভীষ্মর সাথে। ভীষ্ম তো মহাধনুর্ধর। ভীষ্ম দূর হতে বাণ দিয়ে আজকে যুদ্ধ শুরু হয়ে গেছে। চোখটা বন্ধ করে ভগবান কৃষ্ণকে একটু ধ্যান করছে। প্রভু, বৈরী ভাবে আমি ভীষ্ম জীবনে কোনোদিন তোমার দুখানা চরণ সেবা করার মতো যোগ্যতা আমার হয়নি। আমি কৌরব পক্ষে সদা অন্যায়ের সাথে রয়েছি, কিন্তু তোমাকে চেনার মতো যোগ্যতা আমার কোনোদিন হয়নি। তোমাকে চেনার যোগ্যতা আমার হয়নি। আমি তো জীবনে তোমার চরণে দুটো পুষ্পাঞ্জলি দিতে পারবো না। আজকে বাণের দ্বারা তোমার চরণে একটি প্রণাম পুষ্প অর্ঘ দান করে দেই। বিশ্ব প্রথম একখানা ধনুর্বাণ হাতে নিয়ে একখানা বাণ ছেড়ে দিয়ে বলছে, বাণ তুমি গিয়ে একটা পুষ্প হয়ে আমার প্রাণনাথ কৃষ্ণের চরণে গিয়ে পড়ে যাও। বাণের দ্বারা পুষ্প রচনা করে ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করে দিলেন। আর একটা বাণ দ্বারা একটা মালা রচনা করলেন। বললেন, হে বাণ, তুমি মালা হয়ে গিয়ে আমার ভগবান কৃষ্ণের গলদেশে তুমি পড়ে যাও। সাজাচ্ছে ভগবানকে প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা। বিশ্ব বলছে, প্রভু আমি জানি আমার জীবনে আর কোনোদিন তোমার চরণ দর্শন হবে না। আমি বুঝতে পেরেছি আজকের দিনটাই আমার শেষ দিন। আর জীবনে আমার নয়নে তোমার চরণ দর্শন করতে পারবো না। আর কোনোদিন বদনে হা কৃষ্ণ বলে ডাকিতে পারিব না। আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। কৃষ্ণ জানো প্রভু, আমি
আমি জীবনে তো তোমার চরণ আর দর্শন করতে পারবো না, শেষবারের মতো এই হতভাগা বিশ্বের প্রণামখানি তোমার চরণে রইল। তুমি কৃপা করে একটিবার তোমার এই বিশ্বের প্রণামখানি তোমার চরণে গ্রহণ করো। কৃষ্ণ তুমি গ্রহণ করো। যখনই না কেন কথা বলেছি, অন্তরের কথা জগতে কেউ না জানলেও কৃষ্ণ তো জানে। প্রতিটা জীবের অন্তরের অন্তরস্থলের কথা কেউ না জানলেও ভগবান সমস্ত জীবের অন্তরের কথা জানিতে পারে, বুঝিতে পারে, দেখিতে পারে গো। ওমা, কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে প্রণাম করে আজ বলছে, কৃষ্ণ হে, আজ তো আমার শেষের দিনে ঘনিয়ে এসেছে। আমার একটা প্রার্থনা তোমার কাছে আছে। আমি তো জীবনে কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি, জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি, ভালোবাসতে পারিনি। তুমি কে তোমাকে কোনোদিন আমি চিনতে পারিনি, চিনতে পারিনি। বিশ্ব করজোরে দাঁড়িয়ে আছে। চিরজন্মের মতো ভগবান কৃষ্ণকে দেখে ক্রোধান্বিত বেশি। আমি ভুলে গেলে হবে না, আমি এখন যুদ্ধক্ষেত্রে আমি যোদ্ধা, আমার এখন ভুলে গেলে হবে না। ধনুর্বার হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আজকে দেখবো প্রভু, আজকে আমি দেখবো। তুমি না বলেছিলে এই কুরুক্ষেত্রের মাঠে তুমি অস্ত্র ধরবি না, তুমি কত বড় ভক্তবৎসল ভগবান, তোমার ভক্তকে তুমি কেমন ভালোবাসো আজ আমি দেখবো। তোমার ভক্তের জন্য তুমি কি করতে পারো এই জিনিসটা আজ আমি একটু দেখবো। ভীষ্ম ধনুক থেকে বাণ ছেড়ে দিয়েছে, অর্জুনে কানের কাজ দিয়ে যাচ্ছে, নাকের কাজ দিয়ে যাচ্ছে, কিন্তু একটা মারছে না। বিশ্ব জানে এই যুদ্ধে আমার পরাজয়, আমি নির্ঘাত, আমার মৃত্যু। এদিকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, বানে বানে কাটাকাটি হচ্ছে। এক সময় ভীষ্ম এমন বাণ নিক্ষেপ করেছে, কৃষ্ণ দেখতে পাচ্ছে অর্জুনকে আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। বিশ্বের বাণের হাত থেকে অর্জুনকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। ভগবান আমার দয়াময় ভক্তবৎসল ভগবান যখন দেখলেন তার প্রিয় পাত্র অর্জুনের সম্মুখে বিপদ, অর্জুনকে রক্ষা করবার নিমিত্তে ভগবান রথ হইতে নেমে উঠেই রথের চাকা নিয়ে ভীষ্মর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ভগবান দাঁড়িয়ে গিয়েছে। যখনই রথের চাকা নিয়ে ভগবান দাঁড়িয়ে গিয়েছে না, দেখার সাথে সাথে ভীষ্ম ধনুর্গান্ডি পরিত্যাগ করে দিয়েছে। ধনুর্গান্ডি পরিত্যাগ করে দিয়ে দুটি করজোড়ে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে একটু দূরে। দয়াময়, এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি যে তুমি ভক্তবৎসল ভগবান।
এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি যে তুমি ভক্তবৎসল ভগবান। আজ আমার বিশ্বাস হয়েছে তুমি ভক্তবৎসল ভগবান। এখন আমি মরেও শান্তি পাবো। তুমি তোমার ভক্তের জন্য সমস্ত কিছু করতে পারো। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আমি এতদিন তোমাকে মেনে নিতে পারছিলাম না, আজ আমি দেখলাম দয়াময়, যদি প্রাণ খুলে তোমার কেউ হয় তার জন্য তুমি সবই পারো, সবই পারো। তোমার ভক্তের জন্য তোমার বাক্যকে নষ্ট করতে পারো, তোমার ভক্তের জন্য তোমার হৃদয়খানা পেতে দিতে পারো। আজ তুমি ভক্তবৎসল ভগবান, আমার প্রণামখানা গ্রহণ করো। আর কি করবে জানো? আর তো কোনদিন আমি তো তোমার চরণের আশা করতে পারি না। তুমি তোমার ভক্ত অর্জুনকে রক্ষা করবার জন্য তুমি যখন বলেছিলে আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনো অস্ত্র ধারণ করব না, আজ আমি আমার জীবন সার্থক যে আমি তোমাকে অস্ত্র ধরিয়েছি, তুমি যুদ্ধে নেমেছ। কৃষ্ণ কৃষ্ণ আজ আমার জীবন সার্থক। অর্জুনের সম্মুখে আর এদিকে বিশ্বের সম্মুখে ভগবান মাঝখানে রথের চাকাটা দাঁড়িয়ে নিয়েও ভগবানের চোখের জল ছলছল করছে। বিশ্ব শুধু অর্জুনকে নয়, আজ তোমাকে কৃপা করবার নিমিত্তে, তোমার বাক্য রক্ষা করবার নিমিত্তে তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছিলে, আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার নিমিত্তে আমি অস্ত্র ধরেছি। আমি ভগবান হয়ে তোমাদের মতো ভক্তের কাছে পরাভূত হয়ে গিয়েও শান্তি পাই যদি শুদ্ধ ভক্ত হয়। আর এদিকে বিশ্ব বলছে, প্রভু হে, আজ আমি তোমার বীর রূপ দর্শন করে বড় শান্ত হয়েছি। তুমি যোদ্ধা হয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছো, কিন্তু জীবনে তোমাকে আমি কিছু দিতে পারিনি। আমার একটা অনুরোধ রাখো। কি করবে জানো? আমি তো তোমার চরণের আশা করতে পারি না, তবু একটা কাজ করো, তুমি আমায় চরণ ছাড়ো, করো না রে, তোমার চরণ ছাড়া আমায় করো হরিবল হরিবল করো না হে কৃষ্ণ, তুমি আমার চরণ সারা, ওরে করো না রে। ও গোবিন্দ, তোমার চরণ ছাড়া আমায় করো করো না হে। ওরে তোমায় ভালোবাসতে পারিনি, ওরে পারিনি বলে
তুমি কোনোদিন আমায় চরণ ছাড়ো ওরে করো না রে। আমি তোমায় ভালোবাসতে পারিনি বলে বাসাতে পারিনি বলে তোমার চরণ ছাড়া আমায় করো না হে। বলো তোমার চরণ ছাড়াই আমার আর জগতে কি ভাই আছে। তোমার চরণ ছাড়া আমার কি ভয় আছে। বলো বলো তোমার চরণ জয় নিতাই গৌর হরিব। এই জগতে আমার কি ভয় আছে। ওরে তোমার চরণই আমার একমাত্র ভরসা। তোমার চরণ ছাড়াই আমার আর কি ভাই আছে। তোমার চরণ আমার একমাত্র ভরসা। একমাত্র ভরসা। ও গোবিন্দ তোমার চরণ ছাড়াই আমার বলো বলো কি ভাই আছে। বিশ্ব জগতে ভগবানের চরণ ভিন্ন, শুধু বিশ্ব নয়, আমাদের প্রতিটা জীবের কোনো জায়গা নেই। এই যে এখন সময়, এ সময় আমাদের হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আমরা অস্ত্র হাতে নিতে পারবো না, তবে আমরা হরিনামের আন্দোলন করব। আমরা সনাতনী সভ্য জাতি, এই সভ্য জাতি অসভ্যদের মতো আমরা অস্ত্র হাতে নেব না, কিন্তু আমরা কি করব? হরিনামের আন্দোলন করব। প্রতি রাস্তাঘাটে শুধু খোল করতাল বাজিয়ে হরিনাম করব। পারবো তো? আমরা হরিনামের আন্দোলন করব। মতুয়া যারা আছে টাঙ্কা বাজাবে, হরিনাম করবে। কৃষ্ণ ভক্ত খোল করতাল নিয়ে, অন্যান্য ভক্ত যারা আছে, যার ত্রিশূল আছে, যার কৌমণ্ডল আছে, চিমটা আছে, তাই নিয়ে বেরিয়ে যেতে হবে এবং সেইভাবেই ডুমরু আছে, হরিনাম করতে হবে। আমাদের হরিচরণ ছাড়া আর জগতে কিছু নেই। আমাদের একমাত্র ভরসা আমাদের গোবিন্দ চরণ ছাড়া। এই মূল মুহূর্ত সময়, এই বিপদে কালে কৃষ্ণ বিনে জগতে জীবের আমাদের আর কোনো বান্ধব নাই। তাই আজ এই আসরে বসে বলছি, হে কৃষ্ণ দয়াময়, তুমি একটিবার এই সনাতন জাতিকে রক্ষা করো। আমাদের এই মুহূর্ত সময় কৃষ্ণ বিনে আমাদের আর কোনো রক্ষার কোনো কাণ্ডারি নেই। আমাদের ভগবানের চরণেই আত্মসমর্পণ হয়ে আমরা পথে এগিয়ে যাব। মনে থাকবে তো? হ্যাঁ, এইবার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর হবে। আর একটা কথা বলছি, শুনুন। আপনাদের ভিক্ষার উপরে আমাদের জীবন চলে। জানেন, কয়দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তবুও আমি পিছিয়ে নেই। আমাকে হামলা করা হয়েছিল, তবু আমি পিছিয়ে নেই, আপনাদের চরণে আসি। তা আমার ছেলেরা যাচ্ছে, যার যেমন সামর্থ্য সেই হিসাবে কিছু দানের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমি আপনাদের চরণে থাকতে পারি। কারণ অর্থ ছাড়া কিছুই হয় না। অর্থ অনর্থের মূল অর্থই পরমার্থ। জয়নিতে সামনে এত যাবে না, এক এক সাইড দিয়ে যাবে। পিছন থেকে দু একজন এদিকে সামনের দিকে আসা হোক আমার হয়ে। আর যার যেমন সামর্থ্য দান করবে। উঠবে না, আমি প্রশ্নটা উত্তর দেব আর আস্তে আস্তে আপনারা দক্ষিণা দেবেন। প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তির ত্রিপাদ দোষে, কোনো ব্যক্তির ত্রিপাদ দোষে মৃত্যু প্রাপ্তি ঘটলে অথবা মৃত্যু ব্যক্তির ত্রিপাদ দোষ পেলে ওই দোষে 7-8 জন ব্রাহ্মণের দ্বারা যাবতীয় যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করা যায় কি? জনি তাই পিছে চলে যান। ভালো করে জানবে।
হ্যাঁ, ব্রাহ্মণ দ্বারা খণ্ডন করা যায়, কথা সত্য, ব্রাহ্মণ দ্বারা খণ্ডন করা যায়। তবে ব্রাহ্মণকে এই শুনছেন কথাটা, যারা প্রশ্ন করেছেন শুনছেন তো? এখানে যদি ব্রাহ্মণ থাকেন দণ্ডবোধ করি, প্রণাম করি তার চরণে ভুলণ্ঠিত অবস্থায়। আর যদি বাওন থাকি ও জীবনেও প্রণাম করব না, বাওনের পায়ে জীবনেও প্রণাম করব না। যদি ব্রাহ্মণ হয় তাহলে প্রণাম করি। বাওন আর ব্রাহ্মণ কেমন? একজন ব্রাহ্মণ নিজের আত্মাহুতি দিয়ে অপরের জীবন সাধন করতে পারে, কিন্তু যারা নিজ স্বার্থ কায়েমের জন্য গরু দাও, স্বর্ণ দাও, অলংকার দাও এইগুলা নেওয়ার জন্য করে, সেগুলো কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না, তারা বাওন হয়। এই যে ত্রিপাদ দোষ খণ্ডনের জন্য, এই কলির যুগের জন্য মহাপ্রভু বললেন যাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো। এই কলির যুগের জন্য একমাত্র তারক ব্রহ্ম হরিনাম। 8 জন 10 জন, একজন ব্রাহ্মণই তো পাওয়া যায় না 3-4 জেলায়, আবার 8 জন ব্রাহ্মণ পাই কোন জায়গায়? এই কথা কি কষ্ট হচ্ছে নাকি? একজন ব্রাহ্মণ আমার একটু দেখান তো যে অমুক জায়গায়, এই যে বৈষ্ণব করি, বৈষ্ণব একটু দেখান তো কয়জন মিলে? কি বাবা, বৈষ্ণব মিলে কয়জন আর ব্রাহ্মণ কয়জন মিলে? তাহলে যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, তার আহ্বানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, তাহলে তিনি যদি প্রার্থনা করান ওই গরু মহিষ ছাগল বেড়ায় সব লাগে না, তিনি প্রার্থনা করলেই ভগবান তার ত্রিপাদ দোষ না। যদি 3 তেরং কত হয়? 3 তেরং, একজন কয় 39, একজন কয় 49, কোনটা মানবো? 39 না? তাহলে এই 3 তেরং 39 দোষ যদি থাকে, তাও শুদ্ধ ব্রাহ্মণ যদি ভগবানের কাছে প্রার্থনা করে ক্ষমা হয়ে যায়। কিন্তু ওই যে চাল কলা স্বর্ণ দিতে হবে, গাভী দিতে হবে, এগুলো হইলো বাড়িতে নিয়ে বৌসল মাইয়ে বাঁচাবার দান্দা। হরিনাম করুন, নামের কাছে পৃথিবীর দোষ কাটাবার আর কিছু নেই। এই দোষের জন্য যদি চান, তাহলে আমাদের আবার ফিরে যেতে হয় চৈতন্য চরিতামৃতে। কোথায়? এই পণ্ডিত মশাই যারা আছেন, কাকে যেন হুক্কার জল খাওয়াইছিল জানেন তো? সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়কে ধর্মনাশ করার জন্য জোর করে হুক্কার জল খাইয়েছিল। তাই পণ্ডিতরা বিধান দিয়েছিলেন ওকে তুষানাল করতে হবে, তুষানাল না হলে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে, তবে ধর্মে থাকতে পারে। আর যদি তা না হয় তাহলে ধর্মে থাকা সম্ভব নয়। আমার মহাপ্রভু কি করেছিল? সুবুদ্ধি রায়কে কি বলেছিল? ইহা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবন, নিরন্তন করো তুমি নাম সংকীর্তন। রাধে রাধে। তাহলে যা বলেন, এই যে পাড়া খাওয়া বাউন দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সৈস্তন যজ্ঞ করেন, তাহলে আর রসাতলে যাবেন, যা দেবেন তাও নষ্ট হবে। তাই একটু শুদ্ধ ব্রাহ্মণ যদি হয়, তিনি প্রার্থনা করলে এবং তুলসী দান করলেই পবিত্র হয়। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণকে পূজনীয়। ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো পার্থক্য নেই। কিন্তু একাদশীর দিনে বাউনের পোলা হইয়ে যদি পাড়ার ঠ্যাং কিংবা মুরগি ধইরা মুরগির চরণ লইয়া দৌড়াইয়া বাড়ি যায়, হ্যাঁ, আপনি নমসূত্র আপনার বাড়ি খায় না, আবার ওই যে সমেত মিয়ার হোটেলে যাইয়া খায়, ওই ব্রাহ্মণদের যদি আপনার বাড়ি শান্তি সৈস্তন করেন, ওতে কি পুণ্য হয়? হবে? কথা বলে না কেন? আপনি নমসূত্র আপনার বাড়ি খাইলে তাদের জাত যাবে, বাজারের সিঙ্গারা পুরি খাইলে জাত যায় না। ওই ব্রাহ্মণদের শান্তি সৈস্তন করলে কোনো লাভ হবে না। মুরগি পালে ব্রাহ্মণেরা, এই আমগ্রাম তো মনে হয় নোমরা মুরগি পালে না, না?
হ্যাঁ পালে? এই আমগ্রামের নোমরা মুরগি পালে? আস্তে, এই আমগ্রামের সে কয়টা নোমতে মুরগি পালে ওটা মনে হয় এখন তুই নোমো আবার পারে নাই। দীক্ষা নেওয়ার পরে নোমো বাড়িতে মুরগি খাওয়া জবনের লক্ষণ। তো সরন্দরে করি মানে আমগ্রামে যেন মুরগি থাকে না, কারণ এই গ্রামে বৈষ্ণবের দেশ, এই বৈষ্ণবের দেশে যেন মুরগি থাকে না, সাবধান। এরপরে যদি আমগ্রাম আরো আনবার চাইতেছে, যদি আসি সেই দিন কিন্তু দোলাই হবে এর উপরে, মনে থাকবে তো? হ্যাঁ, তাই মুরগি পালা বন্ধ হবে মা। এখনে বলবে না, কয় খাই সেটা ডিম দিয়া। আরে মরার পরে খাওয়াইবে লোহার। এখন যারা হাঁস মুরগির ডিম খান না, মরার পরে লোহার ডিম গরম করে গলার ভিতরে ঢুকাইবে, তো বুঝবে কায়দাটা কারে কয়, মনে থাকবে তো? হ্যাঁ, তাইলে যাক, আজকে আমার কার্তিক বাবার আয়োজনে এখানে একটা শব্দ ভুল লাগছে, এই শব্দটা বলে দিয়ে যাচ্ছি। সার্বিক সহযোগিতায় মা লক্ষ্মী জুয়েলার্স, মালিক কার্তিক বিশ্বাস ও সুজিত বিশ্বাস। আমি মানলাম না, এই জুয়েলার্সের মালিক হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। মালিক তিনি, পরিচালনায় কার্তিক ও সুজিত বিশ্বাস, নাকি? এই দোকান কিন্তু থাকবে, একদিন কার্তিক থাকবে না। তাহলে কার্তিক যদি মালিক হয় তা যাবে কেন? তাহলে কার্তিক কিন্তু মালিক না, মালিককে গোবিন্দ, তাই পরিচালনায় করছে গোবিন্দ। কৃপা করে এই দুইজন ব্যক্তিকে পরিচালনা করবার দেশে আজকে আপনারা প্রাণ ভরে এই দুইজন পরিচালককে একটু আশীর্বাদ করবেন। এই কার্তিক এবং সুজিত বিশ্বাস, এদের হৃদয়টা বড় পরিষ্কার বিধায় আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে, তা আপনারা একটু আশীর্বাদ করবেন। জন্ম জন্মান্তরে যতবার পৃথিবীতে আসে ওরা যেন শুদ্ধ ভক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারে, আর মা বাবার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে, নিজের স্বধর্মের প্রতি যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। আর শুধু ভক্তজন, আমার কথায় বচন ভঙ্গিতে যদি ব্যথা পেয়ে থাকেন, ইচ্ছা ছিল কিন্তু কার্যক্রমে চাপাতে হলো, না হলে 3.5 ঘন্টা আলোচনা করা আমার ভয় নাই। কিন্তু যে কোনো কার্যক্রমে আজকে এই নিউজটা পাওয়ার পরে আমাদের আলোচনা একটু ছোট করে দেওয়া হলো। তাই নিজ নিজ সন্তান রূপে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবে। আগামী দিন এরপরে খুলনায় সমাবেশ আছে, বরিশালে সমাবেশ আছে, এবং আমাদের কদমবাড়িতেও একটা সমাবেশের তারিখ দেওয়া হবে। এইটা দিবার পরেই আপনাদের সাথে কথা হবে। কদমবাড়ি বলেছে আর একটা কথা আছে, যদি বেঁচে থাকি গৌরহরি যদি আমাকে রাখে, এই আপনাদের চৌরি বাড়ি এই 18ই অগ্রহায়ণ এই মুখপোড়া হনুমানটা যদি মহাপ্রভু রাখে তাহলে আসবেন, কৃপা করে আপনারাও একটু চরণধুলি দেবেন। আপনাদের চরণধুলি আমার শিরে দিয়ে ওখানে আসবেন। আসবেন তো? রাধে রাধে। কারা আসবে একটু হাত তুলুন তো, কারা আসবে বাবা? আর যুবক বাবারা, আমি যুবকদের একটু সতর্ক করে দিচ্ছি। ভেন্নাবাড়ি, হ্যাঁ ভেন্নাবাড়ি পাট চৌরিবাড়ি, ভেন্নাবাড়ি, ওইটা ভেন্নাবাড়ি, চৌরিবাড়ি, ভেন্নাবাড়ি। ও চৌরিবাড়ি ভেন্নাবাড়ি ওই একই হইল। ওই চৌরিবাড়ি গেলে ভেন্নাবাড়ি যাইতে পারবেন। আর প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ পেয়ে যাবেন।